দেখে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৫ দশমিকের ভাগ ও ডাকের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আশা করি দশমিকের যে ভাগ, তোমাদের যে একটা ভয় যে দশমিকের ভাগ কিভাবে করব, একটা হতাশা কাজ করে, সেই ভাগটাকে একেবারে পানির মতো সহজ করে দেবো ইনশাআল্লাহ, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। মনোযোগ দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু আমার সহজ করে দেওয়া সম্ভব হবে না, এক্ষেত্রে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, 4টা অঙ্ক আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, বা আরেকটা অঙ্কটাকে আমরা লিখে দিচ্ছি, 5টা লিখি। আমরা 2টা নিয়মে তোমাদেরকে আজকে ভাগ শিখাবো, আর যেটা তোমাদের সহজ লাগে তোমরা সেইভাবে করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে ভাগের একটা নিয়ম। আমি তোমাদেরকে ভাগের আরেকটা নিয়ম দেখাবো, সেটা হলো যে 2টা সংখ্যার মধ্যে যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তার আগে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা প্রথমে যেভাবে ভাগ করতাম ঠিক সেভাবেই ভাগ করব, দশমিকের জায়গায় শুধু দশমিকটাকে বসিয়ে দেব। দেখো, 7 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, তো দশমিক সংখ্যার আরেকটা নিয়ম হলো প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। এই কথাটা তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি এটা তোমরা মনে রাখতে না পারো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে, তোমরা ভাগটা ভুল করে ফেলবে। তাহলে 7 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি, ভাগ করা যায় না, এজন্য এখানে আমরা একটা শূন্য দেব, এখানে আমরা একটা শূন্য দেব। তাহলে 2 থেকে শূন্য বাদ দিলে কত থাকবে? 2। এখানে দশমিক ছিল, আমরা দশমিক এখানে বসিয়ে দিলাম, আনলাম 2 কেটে। দেখো, 7 দ্বারা যদি আমরা 22কে ভাগ করি, 3 7 21। 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, আনলাম 4 কেটে। এবার 7 দ্বারা যদি 14কে ভাগ করি, 7 দুগুণা 14। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজভাবে তোমাদেরকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা যদি একটু মনোযোগ দাও ক্লাসটাতে তাহলে তোমরা এই ভাগ অঙ্কগুলো পারবে। এ পর্যায়ে দেখো, 8 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি, 8 দ্বারা 6কে ভাগ করা যায় না, এই জন্য এখানে একটা ভাগফলের শূন্য, ভাজ্যের নিচে একটা শূন্য, বিয়োগ করলে থাকবে 6। এই এখানে দশমিক আছে, এখানে দশমিক বসিয়ে দিলাম, আনলাম 7 কেটে। দেখো, 8 দ্বারা 67কে ভাগ করব, 8 8 64, 8 8 64, 8 বার এখানে লিখবো আমরা 64, থাকলো আমাদের 7 থেকে 4 বাদ দিলে 3, 6 থেকে 6 বাদ দিলে 0, আনলাম 2 কেটে। এবার আমরা 8 দ্বারা 32কে ভাগ করব, 4 8 32। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু এই দুটো অঙ্ক রিপিট আবার দেখো যে তোমরা বুঝো কিনা, তোমরা নিজে থেকে বুঝো কিনা আগে দেখো। যদি এই দুইটা বুঝো তাহলে এই 3টা করতে তোমাদের জন্য খুবই সহজ হবে। আচ্ছা, খেয়াল করো, 5 দ্বারা 0কে ভাগ করলে ভাগ করা যায় না, এজন্য 0, এখানে 0। তারপরে দেখো দশমিক এখানে বসিয়ে দিলাম, আনলাম 4 কেটে। দেখো, 5 দ্বারা 5 বড় না 4 বড়? অবশ্যই 5 বড়। যেহেতু 4কে ভাগ করা যাবে না, সংখ্যা কেটে আনার পরে যদি ভাগ করা না যায়, ভাগ করলে একটা শূন্য বসবে, ভাজ্যের নিচে একটা শূন্য বসবে। এবার আনলাম 0 কেটে। 5 দ্বারা 40কে ভাগ করলে 5 8 40, থাকে 0, আনলাম 5 কেটে। 5 দ্বারা 5কে ভাগ করলে কত হবে? 1। 5 থেকে 5 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থী আমার খেয়াল করো, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সেটা হচ্ছে এ পর্যায়ে আমি তোমাদেরকে যে অঙ্কটা দেখাবো সেটা হলো 8 দ্বারা 3কে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যে দেখো, আমাদের 8 বড় না 3 বড়? 8 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ করা না যায় তাহলে এখানে আমরা এই ভাগ করা না গেলে একটা দশমিক বসাবো, ভাগফলে দশমিকের কারণে আমাদের ভাজ্যের মধ্যে একটা কি বসবো? 0। এবার আমরা 8 দ্বারা 30কে ভাগ করব, 8 কে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32। 4 যেহেতু বেশি হয়েছে তাহলে আমরা 3 পর্যন্ত রাখবো। আমাদের 3 8 24, 3 8 24, তাহলে আমরা এখানে লিখবো 24। এবার দেখো, 10 থেকে যদি আমরা 4 বাদ দিই
তাহলে থাকবে 6 হাতে আমরা 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। এখন দেখো 8 দ্বারা কিন্তু 6 কে ভাগ করা যায় না। ভাগ করা না গেলে এই যে আমরা ভাগফলে দশমিক বসিয়েছি, এই দশমিকের জন্য আমরা একটা কি দিব? 0 দেব। এ পর্যায়ে আমাদের 8 দ্বারা 60 কে ভাগ করতে হবে। 7 8 56, 7 8 56 যাবে 7 বার। 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে আমরা 1, 5 আর 1 6, 6 থেকে 6 বাদ দিলে 0। এখন দেখো 8 দ্বারা 4 কে ভাগ করা যায় না, তাহলে এই দশমিকের কারণে আবার একটা কি বসাবো? 0। এই দশমিকের জন্য আবার একটা কি বসাবো? 0। এই পর্যায়ে আমরা 8 দ্বারা 40 কে ভাগ করব। 5 8 কত আসবে? 40। 5 8 40। তাহলে আমাদের ভাগশেষ কত? 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই দশমিকের আগে তুমি একটা 0 বসালেও হবে, না বসালেও হবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের নিয়ম থেকে তোমাদের অনেক সময় অঙ্ক চলে আসে এবং তোমাদেরকে পারতে হবে, এই অঙ্কগুলো তোমাদেরকে পারতে হবে। এই পর্যায়ে দেখো একইভাবে 5 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো যে 32 দ্বারা 24 কে ভাগ করতে হবে। 32 দ্বারা 24 কে ভাগ করলে দেখো 32 বড় না 24 বড়? অবশ্যই 32 বড়, তাহলে 24 কে ভাগ করা যায় না, এজন্য কি বসাতে হবে? দশমিক। এই দশমিকের কারণে আমরা কি বসাবো? একটা ভাজ্যের মধ্যে একটা কি বসাবো? 0 বসাবো। তাহলে আমাদের কত চলে আসলো? 240। 240 যদি আমাদের চলে আসে, এবার আমরা 32 দ্বারা 240 কে ভাগ করব। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো এই 32 দ্বারা আমরা 240 কে ভাগ করব। তাহলে 32 আমরা গুণ করতে পারি আনুমানিক একটা সংখ্যা দ্বারা। দেখো 3 দ্বারা যদি আমরা 24 কে ভাগ করি, 3 8 24, তাহলে আমরা 8 দ্বারা গুণ করে দেখি কত আসে। 8 দ্বারা গুণ করলে হবে না, তাহলে আমরা 3 8 24, 7 দ্বারা গুণ করে দেখি। আচ্ছা 8 দ্বারা গুণ করে দেখি কত আসে। 8 দ্বারা 16, 6 হাতে আমরা 1, 3 8 24 আর 1 25, না আসবে না। এই পর্যায়ে আমরা 6 দ্বারা গুণ করে দেখতে পারি। 6 দ্বারা 12, 2 হাতে আমার 1, 6 দ্বারা 12, 2 হাতে আমার 1, 318 আর 1 19, অনেক কম আছে। তাহলে আমরা 7 দ্বারা গুণ করি। 7 দ্বারা 14, 4 হাতে আমার 1, 7 দ্বারা 14, 4 হাতে আমার 1, 7 দ্বারা 14, 4 হাতে আমার 1, 3 7 21 আর 1 22, 224, 224। তাহলে আমরা 7 বাদ দিতে পারি এখানে। এখানে লিখবো আমরা 224। তাহলে বিয়োগ করো, 10 থেকে 4 বাদ দিলে 6 হাতে আমার 1, 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0। এবার 32 দ্বারা আমরা 16 কে ভাগ করতে পারতাছি না। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে এই দশমিকের কারণে আরেকটা 0 চলে আসবে এখানে। এই ক্ষেত্রে আমরা ভাগ করব 3 5 15, 5 বার দাও। তাহলে 5 দ্বারা 10 0 হাতে আমার 1, 3 5 15 আর 1 16। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আর দশমিকের আগে একটা 0 বসাই দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে 32 দ্বারা যদি আমরা 160 কে ভাগ করি, তাহলে 5 বার যাবে। 5 দ্বারা 10 0 হাতে আমার 1, 3 5 15 আর 1 16। আর এই দশমিক সংখ্যার আগে সবসময় একটা কি বসিয়ে দিবে? 0 বসিয়ে দিবে। এ পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের যদি দুই পাশেই দশমিক দেওয়া থাকে, এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে, সেটা আমি তোমাদেরকে ভিন্নভাবে একটা নিয়ম শিখিয়ে দেব। যে ধরো দুইটা সংখ্যার মধ্যেই দশমিক আছে, সেই ক্ষেত্রে এইভাবে করলে তোমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে লম্বালম্বি যে নিয়মটা আছে সেই নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে দশমিক অঙ্কগুলো দুইভাবে থাকতে পারে, এরকম থাকতে পারে যে দুই পাশেই দশমিক আছে, সেই ক্ষেত্রে কিভাবে করবে এটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর বের করব। এখানে আমরা লিখবো 1.8, এখানে আমরা গুণ চিহ্ন দেব, এখানে আমরা একটা বন্ধনী দেব, এখানে ভাগ চিহ্ন দেব যা আছে, আর এখানে লিখবো 0.9, এখানে আমরা গুণ চিহ্ন দেব, এখানে একটা বন্ধনী দেব। অর্থাৎ যা ছিল আগে তাই লিখলাম, মাঝখানে শুধু একটু ফাঁকা রাখলাম আর বন্ধনী দিয়ে রাখলাম। এই ক্ষেত্রে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হলো যে এই যে দশমিক আছে না, এই দশমিকের কারণে আমরা একটা 1 বসাবো। আগের ক্লাসে তোমাদেরকে করিয়েছি। আর দশমিক সংখ্যার পরে একটা সংখ্যা থাকলে একটা 0 বসাতে হবে। আরেকটা কথা মনে রাখবে, এই পাশে যা দ্বারা গুণ করতে হবে আমাদের, এই পাশেও তা দ্বারা গুণ করতে হবে 10। অর্থাৎ দশমিকের কারণে 1, একটা সংখ্যার কারণে একটা 0। এখন ধরো এই পাশে যদি আমরা 100 দ্বারা গুণ করতাম, এই পাশেও আমাদের 100 দ্বারা গুণ করা লাগবে। এই পাশে 1000 দ্বারা গুণ করলে এই পাশেও আমাদের 1000 দ্বারা গুণ করা লাগবে। অর্থাৎ দুই পাশে আমাদের একই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। আরেকটা খেয়াল রাখবে যে 1.8 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, এখানে চলে আসবে 18, এখানে চলে আসবে কত? 9। কিভাবে চলে আসে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভাগ করলে হবে 9 × 18।
কিভাবে চলে আসবে দেখো, আমরা যদি এটাকে এইভাবে লিখি, 0 0 1 ঘর বাদ দাও, 8 কে 8 1 কে 1 0 8 1, তাহলে 1 ঘর পর দশমিক ছিল, 1 ঘর দশমিক পর সংখ্যার পরে শূন্যর কোনো দাম নাই, তাহলে 1.8 কে 10 দ্বারা গুণ করলে কত আসবে আমাদের 18। আর এই 0.9 কে 10 দ্বারা গুণ করলে কত আসবে 9, 9 দ্বারা যদি আমরা 18 ভাগ করি, 9 1 কে 9, 9 2 18। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ ভাগের আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে এই নিয়মে বুঝিয়ে দিব, এটা করার পরে ইনশাআল্লাহ তোমাদের কয়েকটা ডাকের অঙ্ক করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সংখ্যাটা দেখো, 4 কে ভাগ করতে হবে 0.125 দ্বারা, 4 কে ভাগ করতে হবে। তো 4 কে তুমি 0.125 দ্বারা কিভাবে ভাগ করবে, এজন্যই তোমাকে কেবল আমি শিখালাম যে দশমিক সংখ্যাকে পরে যে কয়টা সংখ্যা থাকবে সেগুলোকে শূন্য ধরে আর দশমিক সংখ্যাকে 1 ধরে করা যাবে। দেখো এখানে আমরা লিখব 4, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে একটা বন্ধনী দিলাম, তারপর এখানে ভাগ আছে, এখানে আমরা ভাগ দিলাম, এখানে 0.125 লিখলাম, এখানে আমরা কি চিহ্ন দেব, গুণ চিহ্ন দেব, এখানে আমরা একটা বন্ধনী দেব। এই পর্যায়ে দেখো এখানে তো দশমিকও নেই, দশমিকের পরে কোনো সংখ্যাও নেই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, দেখো এই সংখ্যার মধ্যে দেখো, এই ভাজকের মধ্যে দেখো দশমিক দেওয়া আছে, দশমিকের কারণে আমরা বসাবো 1, আর দশমিকের পরে যেহেতু 3টা সংখ্যা আছে এজন্য আমরা 3টা শূন্য বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে আগেই বলেছিলাম এই পাশে যা দ্বারা গুণ করতে হবে এই পাশে তা দ্বারা গুণ করতে হবে, এই পাশে যত দ্বারা গুণ করবে এই পাশেও তত দ্বারা গুণ করবে। এই পাশে যেহেতু আমরা 1000 দ্বারা গুণ করলাম, আমরা এই পাশেও 1000 দ্বারা গুণ করব। এখন দেখো 4 1 4, 3টা শূন্য, এই পাশে আমাদের উত্তর আসবে 4000, আর এখানে গুণ করলে আমাদের চলে আসবে কত, 125। 125 কিভাবে চলে আসে এটা আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিয়েছি। এই পর্যায়ে 125 দ্বারা আমরা 4000 কে ভাগ করব। 125 দ্বারা আমরা 4000 কে ভাগ করব। দেখো 125 দ্বারা 400 মধ্যে যায় কতবার, 4 বার, 3 বার যাবে, 3 বার গেলে হবে 375, থাকলো কত 5 হাতে আমার 1 8, 10 থেকে 8 বাদ দিলে 2 হাতে আমার 1 3, 3 আর 1 4, 4 থেকে 4 বাদ দিলে 0 আনলাম, 0 কেটে 250 এর মধ্যে যাবে কয়বার, 2 বার, এখানে আমাদের উত্তর আসবে 250, ভাগশেষ কত 0। অর্থাৎ 125 দ্বারা যদি আমরা 4000 কে ভাগ করি আমাদের উত্তর চলে আসবে হচ্ছে 32। কত চলে আসবে, 32। প্রিয় শিক্ষার্থীরা, ভাগের যে দুইটা নিয়ম, দুই পাশেও যদি দশমিক থাকে তাও আমাদের সমস্যা নেই, আর যদি দুই পাশে আমাদের দশমিক নাও থাকে তাহলেও আমরা এইভাবেও করতে পারি, আগের নিয়মেও আমরা করতে পারি ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি তোমাদেরকে দুই একটা ডাকের অঙ্ক দেখাবো, মাত্র দুই একটা ডাকের অঙ্ক দেখাবো যে কিভাবে ডাকের অঙ্ক করবে। এই ক্ষেত্রে আমরা আজকে গুণের কয়েকটা ডাকের অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, ভাগের গোলা পরে দেখাবো ইনশাল্লাহ। তো গুণের কয়েকটা ডাকের অঙ্ক দেখো, যোগেরও কিছু ডাকের অঙ্ক আছে। আচ্ছা, যোগের গুলো আগে দেখাচ্ছি, তোমরা একটু ব্যাগে চলে আসো, পৃষ্ঠা নাম্বার আমাদের 72 পৃষ্ঠা। ডাকের অঙ্ক দেখো, যেহেতু ডাকের অঙ্ক করতে চেয়েছি, ভাগ যেহেতু শেষ আমাদের, তাহলে আমরা কয়েকটা ডাকের অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে এখানে 72 পৃষ্ঠা, দেখো যে 72 পৃষ্ঠা কি বলা আছে, যে তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো, সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো। এই অঙ্কগুলো আমরা একেবারে করব, সহজভাবে করব, যে সে মোট পথ ভ্রমণ করলো, আমরা এগুলোকে একবারে লিখবো। কিভাবে একবারে লিখবো, সে মোট পথ ভ্রমণ করলো। দেখো বাসে ভ্রমণ করছে কত, 25.52, আর নৌকায় ভ্রমণ করছে কত, 12.65, এত কিলোমিটার। খুবই সহজভাবে করবে এই অঙ্কগুলা। এখন দেখো এটা যদি তুমি এমনি এমনি যোগ করতে না পারো, এখানে রাফ করবে, এখানে রাফ করবে, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 5 আর 2 7, 5 আর 6 11, 1 হাতে আমার 1, 1 এনে 2 এর সাথে যোগ করবে, 2 আর 1 3, 3 আর 5 এর কত 8, আর 2 আর 1 কত 3, 38.17 কিলোমিটার। সে মোট কত মিটার পথ ভ্রমণ করলো, 38.17 মিটার পথ সে কি করলো, ভ্রমণ করলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে এটা দেখো কোশ্চেন মার্ক দেওয়া অঙ্ক ছিল আমাদের। এখানে আমরা আরেকটা অঙ্ক করব, হচ্ছে 1 নাম্বার। একই পৃষ্ঠা থেকে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোমিটার এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোমিটার, তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, পার্থক্য চাইলেই বিয়োগ, তাহলে আমরা লিখব তাদের
ব্যাগের ওজনের পার্থক্য, তাদের ব্যাগের ওজনের পার্থক্য খেয়াল করো 4.8 যেহেতু বড় সংখ্যা 4.8 বিয়োগ হচ্ছে 3.59 এত কিলোগ্রাম। বড় সংখ্যাটাকে সবসময় আগে লিখতে হবে, ছোট সংখ্যাটাকে বিয়োগের ক্ষেত্রে পরে লিখতে হবে। এই ক্ষেত্রে দেখো এখানে আরেকটা রাব ছুটে দিবে যে 4.8 এখানে হচ্ছে 3.59। এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে আগেই বলেছিলাম বিয়োগের ক্ষেত্রে একটা শূন্য বসিয়ে দিবে। তাহলে নিচে 9 উপরে 10, 10 থেকে 9 বাদ দিলে কত? 1 হাতে আমার 1, 1 আর 5 6, 8 থেকে 6 বাদ দিলে 2 দশমিক, আর 4 থেকে 3 বাদ দিলে কত? 1। তাহলে আমাদের উত্তর কত চলে আসবে? 1.21 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের দুটো ভাগ, একটা যোগের একটা যোগ এবং একটা বিয়োগের ডাকের অঙ্ক ছিল। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই আমার ক্লাসটা শেষ করে দিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কোনোটা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং শেয়ার করে দিবে। আর ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।